আসসালামু আলাইকুম। সবাইকে নিয়ে যে জায়গায় বেড়াতে গেলাম আর ঈদের পরে যে আনন্দগুলা সবাই মিলে করলাম তারই একটা নমুনা। আজকের ভিডিওটা সবারই হয়তো ভালো লাগতে পারে। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো বা দেখবা, সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবা অনুরোধ করে বলছি। এই তো শুরু করলাম নর্মাল জীবনযাপন। আমাদের নর্মাল জীবনযাপন কেমন হয় তারই মানে সব কিছু নিয়ে আজকের ভিডিওটা। হয়তো দেখতে দেখতে ভালো লাগতে পারে। আমি আর কি যা আমার কাজগুলো আছে নিয়মের মধ্যে, যে কাজগুলো আমি করে থাকি সবসময় সারা বছর যা আমার করতে হবে, এই তো তাই নিয়ে একটা ভিডিওটা করে নিলাম তৈরি। এই তো রুটি বানানো আমার একটা মাস, আমি সব কিছু ভুলে শুধু ইফতারি নিয়ে আয়োজন নিয়েই আমি অনেকটা সময় কাটিয়ে দিলাম। এইভাবে এই ডিম ভাজা কি বলো রুটি ভাজা, এটা 1 মাসের জন্যে বাদ হয়ে আসছিল, মাপ হয়েছিল। এখন আবার শুরু হয়েছে। এই তো রুটিগুলা সুন্দর করে বানিয়ে নিলাম, সবগুলা একসাথে বানিয়ে নিছি। তারপরে ভাজতে চলে আসলাম। এই তো কার এরকম রুটি আবারও শুরু হয়ে গেছে। তারপরে সকালে নিয়ে আসছে যে হচ্ছে তরমুজটা কাটলো আমার বোন। আমি একটু ভিডিওটা ধরে রাখছিলাম যে তুমি কাটো, আমি ভিডিওটা করি। তারপরে চলে আসলাম তরমুজ খাওয়া দাওয়ার পরে রান্না করতে। তো মেহমানদের জন্য ডাল ভাত রান্না করছি, বেগুন মাছ দিয়ে শুকনা করে রান্না করছি, ইলিশ মাছ ভাজি করছি আর সজনা ডাঁটা দিয়ে ডাল রান্না করছি। এই তো ছিল মেনু দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা অনেকটা সময় বেড়াতে যাব, আনন্দ করব, একটু ঈদের আনন্দ করব। মানে বেড়ানো হয় নাই, কেউ নাই, এজন্যে বেড়ানো হয় নাই। আমি আবার তরমুজটা খাইছিলাম না, কাইটে রাখছিল, তা আমি একটু খাইয়ে নিলাম বসে বসে। এই তো আমি আবার রান্না করার জন্য চলে আসলাম। ডালটা রাইস কুকারে প্রথমেই দিয়ে দিছিলাম, এখন একটু বাগার দিয়ে নেব। সুন্দর করে বাগার দিয়ে দিলাম, জিরা দিছি, পেঁয়াজ দিছি। এই তো অনেকটা মজা লাগে এইভাবে সাজনা ডাল দিয়ে রান্না করলে। আমি সব সময় সাজনা দিয়ে আলু দিয়ে একটু রুই মাছের পেটি দিয়ে একটু ঝোল করি টমেটোর সাথে দিয়ে, ওইটাও অনেক ভালো লাগে। এইভাবে রান্না করলেও অনেকটা মজা লাগে। এখানে আমি বেগুনটা রান্না করে নেব। তারপরে আমি ইলিশ মাছটা ভাজবো। ভাজার পরে যাব আমরা একটু বেড়াতে, আমার ছোট বোনের বাসায় যাব। অনেকটা অসুস্থ ছিল, যখন ছিল তখন একটু দেখে আসছিলাম। ওই তো দেখা মানে আর কি চোখের দেখা যাকে বলে, থাকা যায় না। থেকে যদি একটু সময় তার সাথে থাকি, তারও হয়তো ভালো লাগবে, আমাদেরও হয়তো ভালো লাগবে, এরকম তা তো থাকতে পারি না। যার সংসার ধুয়ে মানে অন্ধকার হয়ে যাবে একটা রাত যদি আমার বোনের পাশে থাকি। আর কি আমি যদি মরে যাই তাহলে কিন্তু সংসারটা চলবে। আর যদি এক জায়গায় যেয়ে থাকার কথা বলবি তাহলে কিন্তু সংসারটা চলে না, থেমে থাকে। এইরকম আমাদের জীবন, আমাদের মেয়েদের জীবন, যা মানে বলে বোঝানো যাবে না যে আমরা অন্যের অধীনে কীরকমভাবে থাকি। এটা তাদের কাছে সাহস করে বলতে পারি না যে না যাই আমার বোনের কাছে একটা রাত আমি থেকে আসি, এরকম কিছু বলার মতো নাই। আর সে এইখানে তার শ্বশুরবাড়ি আসছে, শ্বশুরবাড়িটাও দেখিয়ে দেব, অনেকটা সুন্দর গ্রামীণ পরিবেশ, ভালোই লাগে আর কি। আসছে 2-3 দিনের জন্যে, অসুস্থতা আর কি, কবিরাজি চিকিৎসা ডাক্তারি চিকিৎসা তো অনেক করালো, এই জন্যে যে জন্ডিস বলে, ওই জন্ডিসটা হয়েছে, তার জন্যে চিকিৎসার জন্যে আসছে আর কি। 2-3 দিন কবিরাজি ওষুধ খাবে, তারপরে আবার চলে যাবে। এখানে বাচ্চাদের স্কুলও বন্ধ ছিল, ওই জন্যে আসতে পারছে। আবার বড় ছেলের ভার্সিটি আছে, তার জন্যে ছুটি নাই। এই তো এইভাবে
সময় নিয়ে আসতে হয়েছে। সারা রোজার মাস অসুস্থ ছিল, কিছুই করতে পারে নাই। খাবার দাবার সব কিছু রান্না করার ঝামেলা করা লাগে, এজন্যে তাদের খাওয়া দাওয়া অনেকটা অসুবিধা হয়ে গেছিল। এই তো সব কিছু রান্নাবান্না শেষ হয়েছে আমার এদিকে। সব কিছু এখন গুছিয়ে খাওয়া দাওয়া করে আমরা এই যে বেরিয়ে চলে আসছি। এই তো রাস্তায় বের হয়েছি। এটা হচ্ছে আমাদের পাশেই রাস্তা, আমাদের বাসার সামনে দিয়ে রাস্তা, যে ওইটা দিয়ে চলে আসতেছি। এই তো সামনে ওরা চাইতেছে, আমরা পিছনে আছি। দুইটা মেয়ে, আমার মেয়ে আর আমার বড় বোনের মেয়ে, দুইটা মেয়ে রয়ে গেল। ছেলে দুইটাকে নিয়ে আসলাম। বেড়াবো সারাদিন, তারপরে বিকেলে আরেকটা জায়গায় যাব। তখন আর কি মেয়েদের সাথে নিয়ে খাবার দাবারের জন্য আর কি অন্যরকম একটা আয়োজন। এই তো গাড়িতে চলে আসলাম, টেম্পো নিয়েছিলাম। রাস্তাটা ভিতরে অনেক সুন্দর রাস্তা, ছোট রাস্তা, চারপাশে বাঁশঝাড়, অনেকটা ভালো লাগলো, দেখতেও ভালো লাগছে, যাইতেও অনেকটা ভালোই লাগছে, আনন্দ লাগছে। অনেক সময় পরে বের হয়েছি আর কি, রোজার মধ্যে বের হয়েছি, ওরকম করে এতটা আর কি করা হয় নাই। এই তো দেখো কতটা সুন্দর। এটা স্কুল আমাদের, ওই আমার বোনের বাড়ির পাশেই স্কুল, প্রাইমারি স্কুল, হাই স্কুল দুইটা মিলিয়ে। এই তো নেমে চলে আসলাম। এই তো দেখো মাচাতে গরুর গোবর শুকায় দিছে, এইখান দিয়ে সবাই এরকম করে। আর এই রাস্তার দুই সাইডে ধান ক্ষেত, অনেকটা সুন্দর মনোরম দৃশ্য, সবুজে সবুজ ভরা। একদম পুকুর আছে, এই তো বড় বড় রাজপ্রাসাদের মতো ঘরও আছে, সুন্দর সুন্দর। এই তো সব কিছু দেখতে দেখতে একটু ভিডিও করতে করতে সামনে এগিয়ে গেলাম। সামনে এগিয়ে যাইতে যাইতে দেখি আমার বোনের ছেলে এগিয়ে আসছে। ফোন দিছিলাম, এই তো তাদের বাসা, আমার ছোটো বোনের শ্বশুর বাড়ি। এখানে থাকে না আর কি, ঢাকা মিরপুরে থাকে। এইখানে আসছে হয়তো একটু সময়ের জন্য, এখানে তেমন একটা থাকে না ঘরের। এই তো সব কিছু সেই আগের যুগের, যেরকম মানুষ আগে যুগে থাকতো সেই পরিবেশেই রয়েছে এখনও। পরিবর্তনের কোনো মানে এই পরিবর্তন নাই আর কি, কি বলবো। আমাদের যেরকম একটু পরিবর্তন হয়েছে, এইখানটাকে সেরকম কিছু পরিবর্তন হয়নি। আমাদের নাস্তা দিছে, এখানে মিষ্টি আছে, তারপরে ওগুলাই দিছে আর কি। এই তো দেখো, এটা দেখাবো বলে আমি একটু ভিডিও করছি। মুরগির বাচ্চা, মুরগি ভয় পাইতেছে, বাচ্চাগুলো এত সুন্দর লাগছিল, আমি তার জন্য একটু ভিডিও করে নিয়ে আসলাম। এইখানে বাচ্চাগুলা এই পাশেও আছে, একটু ঝরঝরা হয়েছে, বড় হয়েছে। মুরগিটা অনেক মানে ভয় পাইতেছিল যে ওর বাচ্চাগুলো যে হয়তো আমরা নিয়ে যাব। এখানে আমার বোনের শাশুড়ি যে মাছা পাতে মিষ্টি কুমড়া, ওইটা আর কি হয়েছে, সুন্দর হয়েছে। মিষ্টি কুমড়াগুলো অনেক বড় বড় ছিল। বাসায় কাঁঠাল গাছের অনেকগুলা কাঁঠাল ধরছে। এই তো আমরা ট্রেন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আসতেছিলাম। আমার এখানে একটা দুর্ঘটনা হয়ে গেছিল প্রায়। আমার ব্যাগে থেকে যত টাকা পয়সা ছিল, যত কাগজপাতি ছিল, মোবাইলটা বের করব, সাথে সাথে উল্টো হয়ে সব কিছু পড়ে গেছিল। যদি ওখান থেকে ওইভাবে চলে আসতাম তাহলে তো আর টাকাগুলো আমি পাইতাম না, কাগজপাতিও পাইতাম না। অনেকেই হয়তো ওখান দিয়ে, অনেক মানুষ ছিল যে পিছন থেকে আমাকে ডাক দিয়ে বললো যে কি জন্য পড়লো আপনার। পিছন ফিরে তাকে দেখি আমার সব টাকা পয়সা কাগজপাতি সব উল্টো হয়ে পড়ে আছে। তার সাথে সাথে নিয়ে চলে আসলাম। এই তো এইভাবে পড়েছিল টাকাগুলা। আমার সবাই তো আমাকে অনেক মানে শাসন করতেছিল যে দেখে সাবধানে চলবা না। মোবাইলটা বের করছি ট্রেন রাস্তায় আইসা, যেই মোবাইলটা অন করছি তারপরে একজনের ডাক দিয়ে বলে যে আপনার পিছনে অনেক কাগজপাতি পড়ে গেছে ব্যাগে থেকে। তারা যদি চুপ করে নিয়ে যাইতো অনেক ভালো ছিল, মাশাল্লাহ, অনেক দোয়া রইল তাদের জন্যে। আমিও রাস্তা দিয়ে আসতেছিলাম আর তাদের কথা চিন্তা করতেছিলাম যে ভালোই হলো, এখনও তো সৎ মানুষ আছে,
সবাই তো আর অসৎ হয়ে যায়নি, এখনো দুনিয়াটা অসৎ হয়ে গেলে চলবে কিভাবে। এই তো আমার বোনের শ্বশুরবাড়ি থেকে চলে আসলাম। আসতে আসতে এই তো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সামনে রিকশায় উঠবো, তারপরে আরেকটা জায়গায় যাব। এই তো আমরা আরেকটা জায়গায় চলে আসলাম রাত্রি খাওয়ার জন্যে। তেমন কিছু না আর কি, বেড়ানোর উদ্দেশ্যে চলে আসলাম। এই তো কিছু আর কি খাবার, পিৎজা অর্ডার দেওয়া হয়েছিল, সফট ড্রিঙ্কস মানে ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস আমার ছেলে আর আমার বোনের ছেলেও অর্ডার দিছে, ওগুলা খাইলো। আমরা এই তো অপেক্ষা করতেছিলাম, ওই পিৎজা দিছি অর্ডার, ওইটা আসার জন্যে একটু আর কি হালকা পাতলা নাস্তা, একটু পানি টানি খাইয়ে একটু বিটু সিটু করে তারপরে আমরা চলে আসবো। এই তো উদ্দেশ্য ছিল, সুন্দর একটা জায়গা, যাওয়া হয়েছিল না, আমাদের কাছেই আর কি বাসা, 10 মিনিট লাগে যাইতে, আমরা আর কি যাই নাই এর আগে, এজন্যে আর কি বেড়াতে গেছি। এখানে দোলনা আছে দুই সাইডে দোলনা পাতে রাখছে, ছোট বাচ্চারা খেলা করে। এই তো সুন্দর, আমিও একটু বসছিলাম, পরে শেষে আমিও একটু বসে দোলনায় দোল খাইছি। ভালোই সুন্দর লাগলো জায়গাটা, অনেকটা ভালো লাগলো। খোলামেলা পরিবেশ, অনেকটা বড় সড়ো জায়গা। দেখতে দেখতে খাবার দাবারও অনেকটা সময় পার হয়ে গেছে। ওদিকে আমার ছেলের বাবাও তো বাসায় আসছে, আমরা তো তালা দিয়ে চলে আসছি। এসে আমাদের ফোন দিছে যে তোমরা কোথায়, তা সে বাইরের থেকে অপেক্ষা করে তারপরে আমার ছেলেকে চাবি দিয়ে এটা জরুরিভাবে চলে যেতে বলছি যে যাও তোমার বাবার কাছে চাবিটা দেও, আমরা একটু সময় নিয়ে আসতেছি। খাওয়া দাওয়ার শেষে আর কি ফোনটা দিছে, তখন আর কি বিলটা দেওয়া হয় নাই। এখানে আমার মেয়েটা একটু দোলনায় বসে একটু ভিডিও করতেছিল। এই যে এগুলাও অর্ডার দিয়ে খাইছে, কোল্ড সফট ড্রিঙ্কস, ভ্যানিলা, একটা স্ট্রবেরি ফ্লেভার। সুন্দরই, ভালোই লাগলো খাইতে, অনেকটা বেশ ভালো লাগলো। এক একজনের অর্ডার দিলে ভালো হতো, বললাম কেউ খাবে না। আর আমরা তো একটু বেড়ানোর উদ্দেশ্য আর কি, তো এইভাবে বেড়ালাম। আজকের ভিডিওটা যদি এতটুকু কারোর ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে তারপরে ভিডিওটা দেখো। এর মধ্যে যদি আমার ভিডিওতে কোনো নতুন ভাই ও বোন হয়ে থাকো, আমার পাশে থেকে যেতে পারো সাবস্ক্রাইব করে। আশা করব আমিও তাদের পাশে থাকবো, আমিও সবার পাশে থাকি। সবারই ছোট্ট ছোট্ট কমেন্ট করে জানিয়ে দিতে পারো যে আমার আজকের ভিডিওটা কেমন লাগলো। দেখতে দেখতে ভালোই লাগতে পারে, দেখতে থাকো, পুরো ভিডিওটা কন্টিনিউ করো। এই আশা করি। সবাইকে অনেক অনেক ঈদ চলে গেছে, তারপরে ঈদের শুভেচ্ছা জানাই। আর কি ঈদ 7 দিন ভরা থাকে, 7 দিনেও বলে মনে হয় আমাদের মধ্যে ঈদ রয়ে গেছে। 7 দিন তো ছুটি থাকে, সরকারি ছুটি। 7 দিন ভরে ঈদ করে সবাই, রান্না বান্না, খাওয়া দাওয়া, আর কি আত্মীয় স্বজন আসা যাওয়া, আর কি সব কিছু চলতেই থাকে। আমিও আমার বোনকে ডেকে নিয়েছিলাম, আমাদের বাসায় ডেকে আনছি, আজকে চলে যাবে হয়তো। আর একটু রান্নাবান্না করে খাওয়াই টাওয়াই দেব, রান্নাবান্না করবো। এই তো সুন্দর একটু ভিডিও করতেছিলাম, চারপাশটা সুন্দর লাগছিল, আমার ভালো লাগছিল। হাইটে হাইটে আমি একটু ভিডিও করলাম। এই তো লতা পাতা দিয়ে আর কি সাজাইছে, অনেকটা সুন্দর লাগছিল। এই তো ওয়েটার আসে, মানে ছেলেটা এসে টাকাটা আমরা দিছি, ওইটা নিয়ে গেল। এভাবেই এখানকার সময়টা এভাবে কেটে গেল, অনেকটা ভালো লাগছিল আর কি, মনে থাকার মতো একটা জায়গা। এখানে সুন্দর, চারপাশে পানি, এই তো মাঝখানে পাথর দেওয়া একটা গাছ, উপরে যে লাইটিং করা সুন্দর, এইটা গেট। আমরা বেরিয়ে চলে আসতেছি, এখন বাসায় যাওয়ার পালা, বাসায় চলে যাব। এই তো সুন্দর, গেটেও অনেকটা সুন্দর করছে, ঈদের জন্য একটু সাজাইছে বেশি রাস্তার পাশেই। ভালো লাগলো, খাইতেও ভালো লাগছে, অনেকটা সুন্দর পরিবেশ, মানে ফ্রেশ, ময়লা নাই, মানে অনেকটা সুন্দর আর কি। বলা যতটা, দেখতেই পাইতেছ যে কীরকম ভালো লাগার মতো জায়গাটা। অনেক মানুষজন, রাত 10টা পর্যন্ত মানুষ খাওয়া দাওয়ার জন্য আসতেছে, দেখতেছে। কত মানুষ আসে এই সব ভিডিও করার জন্যে।
আমরা যেরকম ভিডিও করছি সবাই এরকম ভিডিও করার জন্য আসে। আজকে এই পর্যন্তই, ভালো থাকো সবাই।